ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এবার জলে জল ঘোলা। গরম বিধানসভা, মন্ত্রীর দাবি কেন্দ্র পুরো টাকা না দেওয়ায় জল প্রকল্পের ৭৫% টাকায় দিতে হচ্ছে রাজ্যকে, আর এই নিয়েই তুঙ্গে চর্চা। ৭৫ ভাগ আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। এই সুরেই এদিন বিধানসভায় সরব হন তৃণমূল বিধায়করা। বৃহস্পতিবার বাজেট, তার আগে বুধবার জলে গরম বিধানসভা। সরগরম প্রশ্নোত্তর পর্ব। আমরা যে আনুপাতিক হার ৭৫%-এর বেশি দিচ্ছি, কারণ টোটাল স্ট্যাবলিশমেন্ট আমাদের ইলেকট্রিসিটি থেকে, ল্যান্ড থেকে শুরু করে এবং মেইনটেন্স সবটাই রাজ্য সরকার বহন করছে। পানীয় জল দেওয়ার সময় দুঃখ করছেন যে কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, আরও দিচ্ছে। যে কেন্দ্র সরকার দিলে ভালো, না দিলেও আমাদের সংবিধান বলছে আমাদের পানীয় জল সরবরাহ করার কথা। আমরা পানীয় জল ওরা সরবরাহ করতে পারছেন না। দোষ দিচ্ছেন কাকে? ওই যত দোষ নন্দ ঘোষ, কেন্দ্র সরকার। বুধবার একাধিক বিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, এ রাজ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজের গতি এত কম কেন? রাজ্য সরকারের হয়ে বিধানসভায় প্রশ্নের জবাব দেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর দাবি, কেন্দ্রের থেকে জল প্রকল্পের টাকা ঠিকমতো আসছে না। কেন্দ্র রাজ্যের ৫০% করে টাকা দেওয়ার কথা, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ৭৫% টাকা দিতে হচ্ছে রাজ্যকে। কাজ শেষের পর রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের বিপুল খরচ হচ্ছে। কেন্দ্র ঠিকমতো টাকা না দিলে রাজ্যের ওপর চাপ বাড়ছে। তখন বিজেপি বিধায়করা বলেন, এটা কেন্দ্রের প্রকল্প, এর নাম জল জীবন জল মিশন। রাজ্য একে নিজের প্রকল্প বলে চালাতে চাইছে। পাল্টা মন্ত্রীর জবাব, জল নিয়ে রাজনীতি চাই না, নাম নিয়েও রাজনীতি করছি না। রাজ্য সরকারের প্রধান লক্ষ্য যাতে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া যায়, তৃণমূল সরকার সেই কাজই করে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে দেখে দেখে তাদের বাড়িতে জল দেওয়া হচ্ছে না, এবং যেখানে বিনামূল্যে দেওয়ার কথা এই সার্ভিস, সেখানে টাকা চাওয়া হচ্ছে। যতজন বিধায়ক আছে অথবা কোনো পৌর প্রতিনিধি কিংবা কেউ আছেন, তারা কখনো বলে না যে তুমি আমার দল করছো তবে তোমার বাড়িতে জল যাবে, এরকম হয় না। জল সংক্রান্ত অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে রাজ্য সরকার। 8902022222 8902066666। রাজ্যের অভিযোগ, জলের মতো রাস্তা নিয়েও ঠিকমতো টাকা দিচ্ছে না কেন্দ্র। তাই রাজ্যের অনেক জায়গাতেই রাস্তার হাল খারাপ। এবার তাই রাস্তাতেও টাকা দেবে রাজ্য সরকার। ১৪২ কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা করবার জন্য। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ: হাওড়া আমতা রোড ৫৬ কোটি টাকা, উলুবেড়িয়া বাইপাস রাস্তা ৩৭ কোটি ১০ লক্ষ টাকা, বাগনান আমতা রোড ২৮ কোটি ২২ লক্ষ টাকা। নিউজ 18 বাংলা।